আপনি কি কখনো এমন কোনো কবিতার কথা শুনেছেন যেটা পড়লেই মৃত্যু আসে? জাপানে এক কবিতা আছে যাকে বলা হয় টোমিনোস হেল। লোকেরা বিশ্বাস করে এই কবিতা যদি কেউ জুড়ে জুড়ে পড়ে তাহলে তার মৃত্যু অনিবার্য। একজন একজন করে মানুষ এই কবিতা পড়ে নিখোঁজ হয়েছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ অজানা কারণে মারা গেছে। আজকের এই ভয়ঙ্কর গল্প এক যুবককে ঘিরে, যে ইন্টারনেটে ভাইরাল হওয়া এই কবিতার সত্যতা যাচাই করতে গিয়ে হারিয়ে গেল মৃত্যুর অতলে। রহস্যময় তৃতীয় চোখের আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম। গল্প শুরু হয় 1919 সালে। জাপানি কবি সাইজো ইয়াসো লিখেন একটি কবিতা, নাম টোমিনোস হেল। এই কবিতাটি ছাপা হয় একটি বইয়ে, যেটির নাম ছিল সাকিন। কবিতায় বর্ণনা করা হয় এক ছোট ছেলের নরকে পতনের ভয়ঙ্কর যাত্রা। সে তার পাপের শাস্তি পাচ্ছে, তার বোনের মৃত্যুর কষ্ট নিয়ে সে নরকের নানা স্তরে ঘুরে বেড়াচ্ছে। কবিতাটির ভাষা অস্পষ্ট, রহস্যময় ও যন্ত্রণা ভরা। কিন্তু সবার মনে প্রশ্ন জাগে, কেন এই কবিতাটি অভিশপ্ত? কারণ 1980 সাল থেকে জাপানে গুজব ছড়িয়ে পড়ে যে কেউ এই কবিতাটি জুড়ে পড়ে কিছুদিনের মধ্যে সে ভয়ঙ্কর মৃত্যুর মুখে পড়ে। 2015 সালের এক শীতের রাতে তাকেসি নামের একজন 23 বছরের তরুণ ইউটিউবার রহস্যময় ও ভয়ঙ্কর কন্টেন্ট বানাতো। একদিন সে সিদ্ধান্ত নেয় টোমিনোস হেল এই কবিতাটি লাইভে পড়বে। সে বলল, আমি দেখব এটা গুজব না সত্যি। লাইভ চলাকালীন সে হাসতে হাসতে কবিতা পড়া শুরু করে। প্রথম লাইনে তার কণ্ঠ কিছুটা কাঁপতে থাকে, তৃতীয় লাইনে এসে তার চোখ বড় হয়ে যায়, শেষের দিকে সে আচমকা থেমে যায়, চোখ থেকে যেন জ্বরছে। স্ক্রিনে একটা শব্দ আসে, হেল্প। এরপর লাইভ কেটে যায়। পরদিন পুলিশ তার অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে ঘর তালাবদ্ধ ছিল ভেতর থেকে, কিন্তু ভেতরে কেউ নেই, কোনো কিছুই নেই, কিন্তু দেওয়ালে লেখা টোমিনো টুক হিম। এই ঘটনার পর থেকে টোমিনোস হেল নিয়ে অনলাইনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিকটক, রেডডিট, ইউটিউবে বহু মানুষ দাবি করতে থাকে যে তারা কবিতা পড়ার পর দুঃস্বপ্নে ভুগছে, মানসিক ভারসাম্য হারিয়েছে, কারো আবার মৃত্যুও হয়েছে। এক রেডডিট ব্যবহারকারী লিখেন, আমি রাত 3টায় কবিতাটি পড়েছিলাম, এরপর প্রতিদিন ঘুমে দেখে এক বাচ্চা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আরেকজন লেখে, আমি কবিতাটি পড়ার 1 সপ্তাহের মধ্যে একটা দুর্ঘটনায় পা হারাই। আমি জানি এটা কোইন্সিডেন্স নয়। জাপানের কিছু অকাল্ট রিসার্চ গ্রুপ দাবি করেন এই কবিতাটি লেখা হয়েছিল এক ধরনের কোডেড চ্যান্ট হিসেবে, যার প্রতিটি শব্দের কম্পন মানুষের মস্তিষ্ককে এক ধরনের ভয়ঙ্কর তরঙ্গ তৈরি করে। জাপানের কিছু স্কুলে তাই কবিতাটি নিষিদ্ধ করা হয়েছে। টোকিও মেট্রোপলিটন লাইব্রেরিতে এই কবিতাটি আজও আছে, কিন্তু সেখানে একটি নোটিশ ঝুলানো আছে, দ্য পোয়েম ইজ নট টু বি রিড অ্যালাউড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। আজও প্রতি বছর কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা কৌতূহলী মানুষ এই কবিতা পড়ে মারা যায়, নিখোঁজ হয় অথবা মানসিকভাবে ভেঙে পড়ে। নেটফ্লিক্স এর জন্য একবার একটি হরর ডকুমেন্টারি তৈরি করতে চেয়েছিল টোমিনোস হেল নিয়ে, কিন্তু সেই টিমের 3 জন সদস্য রহস্যময় অসুস্থতায় আক্রান্ত হয়ে কাজ বন্ধ করে দেয়। পরিচালক বলেছিলেন, আমি রাতে ঘুমাতে পারছি না, একটা ছেলেকে দেখি বারবার। টোমিনোস হেল এটা কি শুধু একটি কবিতা, নাকি এটাই আসলে নরকের গেটওয়ে? আপনি কি সাহসী? আপনি কি কবিতাটি জুড়ে জুড়ে পড়তে পারবেন? কমেন্টে জানান। আর এমন ভয়ঙ্কর ও সত্য রহস্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।